আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু। সম্মানিত দর্শক মণ্ডলী, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তলাবুল ইলমি ফরিয়দাতুন আলা কুল্লি মুসলিম, যে প্রত্যেকটি নরনারীর উপরে আল্লাহ তাআলা দ্বীনের শিক্ষা এবং কোরআনের শিক্ষাকে ফরজে আইন করে দিয়েছেন। আমাদের এই শিক্ষাটা অবশ্যই আমাদেরকে বাধ্য করে দিয়েছেন, আমাদের শিখতে হবে। আর আল্লাহ তাআলা কোরআনে কি বলেছেন, ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা, এ দুনিয়াতে সবচেয়ে বেশি ভয় করে কারা? যারা কোরআনওয়ালা, যারা আলেম, তারা আল্লাহকে ভয় করে। অবশ্যই ইনশাল্লাহ আমাদের কোরআনকে শিখতে হবে, কোরআন অনুযায়ী আমাদের জীবনটা গঠন করতে হবে। তাই আমার এই চেষ্টা প্রচেষ্টাকে ইনশাল্লাহ আমি কাজে লাগিয়ে যদি একটু হলেও আমি মানুষের উপকার করতে পারি, তাহলে মনে করব আমার জীবনটা সার্থক। চলেন আমরা ক্লাসে চলে যাই। প্রথমেই আমি আপনাদেরকে আরবি ২৯টি হরফের পরিচিতি আমি আপনাদের সামনে আমি তুলে ধরতেছি। ২৯টা হরফ, এটা কোন জায়গা থেকে কোন কোন হরফটি উচ্চারণ হবে সেটা ইনশাল্লাহ আমি আপনাদেরকে বলে ইনশাল্লাহ আমি দেখিয়ে দিব। যেমন আলিফ, এটা আপনারা গলার প্রথম অংশ থেকে এবং ঠোঁট এবং দাঁতের সমন্বয়ে ইনশাল্লাহ আপনারা উচ্চারণ করবেন, অর্থাৎ উপরের দাঁতগুলোকে নিচে ঠোঁটের পেটের সাথে ইনশাল্লাহ আপনারা লাগিয়ে দিবেন। আলিফের মধ্যে টান দিবেন না, এই যে লম্বা টানটা, এটার নাম হচ্ছে আলিফ। আলিফ এক একটা হরফ আমি 3বার করে পড়ব ইনশাল্লাহ, সকলেই ইনশাল্লাহ পড়বেন আমার সাথে সাথে। আলিফ, আলিফ, কোনো সময় আমরা আলিফ বলে টান দিব না, অথবা আলিফ এভাবে বলবো না, ঠোঁট লাগাবো না, অর্থাৎ আমাদের উপরের 2 দাঁত আমাদের কি করব, নিচে ঠোঁটের পেটের সাথে লাগিয়ে দেব। আলিফ, আলিফ, আলিফ। এই যে নিচে এক নক্তা দেখতেছেন না, এটার নাম হচ্ছে বা। এই বাটা এক আলিফ টান দিব এবং 2 ঠোঁটের বিজা অংশ থেকে উচ্চারণ করব, বা, বা, বা। এই যে উপরে 2 নক্তা দেখতেছেন না, মানে 2টা চিহ্ন, এটার নাম হচ্ছে তা। এই তাটা উচ্চারণ করবো আমরা কোত্থেকে? জিহ্বার আগা আছে না, সামনে 2 দাঁতের গোড়ার সাথে ইনশাল্লাহ আমরা লাগিয়ে দিব, এক আলিফ টেনে পড়ব, তা, তা, চিকন আওয়াজে পড়ব। যেমন এই যে উপরে 3 নক্তা দেখতেছেন না, ওই উপরে 3 নক্তাওয়ালা এটার নাম, হরফটার নাম হচ্ছে সা। আর সা হরফটা এক আলিফ টান দিব এবং নরম আওয়াজে, পাতলা আওয়াজে পড়ব। যেমন সা, সা, সা। এই যে আপনার মাঝখানে আপনার একটা নক্তা দেখতেছেন, এই হরফটার নাম হচ্ছে জিম। এই জিম হরফটা আমরা উচ্চারণ করব জিহ্বার মাঝখান এবং তালুর মাঝখানে সমন্বয়ে আমরা উচ্চারণ করব, 3 আলিফ টেনে পড়ব ইনশাল্লাহ। যেমন হরফটার নাম হচ্ছে জিম, 3 আলিফ টানব, জিম। উচ্চারণটা আমি কিভাবে বলি ইনশাল্লাহ একটু ভালো করে আপনারা শুনবেন। জিম, জিম। এই হরফটার নাম হচ্ছে আপনার হা। এই হা হরফটা উচ্চারণ হয় আপনার গলার মধ্যখান, মাঝখান থেকে এইভাবে হ্যাঁ। যেমন আমরা একটা কিছু আশ্চর্যজনক ঘটনা ঘটলে হাই হাই বলে শব্দ করি না, এরকম এই উচ্চারণ আওয়াজটা এরকমই আপনার গলা দিয়ে বের হবে। যেমন হ্যাঁ, এক আলিফ টান, হ্যাঁ, হ্যাঁ। আর এই যে এই হরফটা দেখতেছেন না, অর্থাৎ হার উপরে যে একটা নক্তা দেখা যাচ্ছে, এটার নামকরণ হয়ে যায় খ। এই খ হরফটা উচ্চারণ হবে আপনার গলার শেষ অংশ থেকে এবং মোটা আওয়াজে উচ্চারণ করবেন। যেমন হ, হ, হ। 3বার করে প্রত্যেকটা হরফ ইনশাল্লাহ পড়ানোর চেষ্টা করতেছি। এরপরে এই যে হরফটা দেখতেছেন না, এই হরফটার নাম হচ্ছে দাল, অর্থাৎ আপনার উচ্চারণের স্থান হচ্ছে, জায়গা হচ্ছে জিহ্বার আগা, আপনার জিহ্বার আগা সামনের দাঁতের 2 গোড়ার সাথে সমন্বয়ে এই হরফটা উচ্চারিত হয়। যেমন 3 আলিফ টানবেন, উচ্চারণ করে আমি শোনাচ্ছি, দাল, দাল, দাল। এই যে দালের উপরেই দেখেন একটা নক্তা দিয়ে দিয়েছে, এখন এই হরফটার নাম হয়ে গিয়েছে আপনার জাল। অর্থাৎ এই জাল হরফটা উচ্চারণ হবে, এই যে সা আছে না, সা যেই জায়গা থেকে উচ্চারণ হয়, এই জালটাও একই জায়গা থেকে উচ্চারণ হবে। যেমন নরম আওয়াজে জাল, কিন্তু ওইটার মধ্যে পার্থক্য কি, এখানে 3 আলিফ টানবেন, জাল, জাল। এই হরফটা দেখতেছেন না, এই হরফটার নাম হচ্ছে র। এই হরফটা উচ্চারিত হবে আপনার জিহ্বার আগার পিঠ, তার বড় বড় করে তালুর সাথে লাগাবেন, আর এক আলিফ টেনে পড়বেন, র, মোটা আওয়াজে র। এই র হরফের উপরে যখন নক্তা হয়ে যায়, এই হরফটার নামকরণ হয়ে যায় যা। এই হরফটা উচ্চারণ হয়, অর্থাৎ এর জায়গা হচ্ছে আপনার, উচ্চারণের জায়গা হচ্ছে আপনার জিহ্বার আগা সামনের নিচের দাঁতের আগার সাথে লাগাইয়া মৌমাছির আওয়াজের ন্যায় এই হরফটার আওয়াজ আপনার মুখ থেকে বের হবে। যেমন এভাবে মৌমাছি আওয়াজটা কীভাবে হয়, এরকম
এরকম একটা আওয়াজ বের করবেন, যেমন জা, একালিপ টান, জা জা। আর এই হরফটার নাম হচ্ছে আপনার সিন। এই যে 3 দাঁত হলা একটা হরফ দেখতেছেন না, এটার নাম হচ্ছে সিন। এই সিন হরফটা উচ্চারণ হয় এই যা যেই জায়গা থেকে উচ্চারণ করছেন একই জায়গা থেকে এটা উচ্চারণ হবে, কিন্তু আওয়াজ একটু ভিন্ন হবে। কেমন ভিন্ন? ওইটার আওয়াজ হচ্ছে আপনার মৌমাছির আওয়াজ, আর এটার আওয়াজ হচ্ছে আপনার টায়ার পাঞ্চার হয় না, যেমন টায়ার যখন পাঞ্চার হয়, লিক হয়, তখন একটা শেষের আওয়াজ বের হয়, এরকম আওয়াজে এই সিনটা উচ্চারণ করবেন। 3 আলিফ টেনে পড়বেন, সিন সিন সিন। আর এই হরফটার নাম দেখেন, এই 3 দাঁতওয়ালা হরফের উপরে আবার এখানে 3টা নক্তা অর্থাৎ চিহ্ন দিয়ে দিয়েছে, এটার নাম হচ্ছে আপনার শিন। এই শিন হরফটা উচ্চারণের স্থান মানে জায়গা হচ্ছে আপনার জিহ্বার মাঝখান, তালুর মাঝখান আপনার, অর্থাৎ এই জিম যে জায়গা থেকে উচ্চারণ হয়েছে সেই জায়গা থেকে শিন উচ্চারণ হবে, কিন্তু আওয়াজের মধ্যে পার্থক্য হবে। আওয়াজের মধ্যে পার্থক্যটা কেমন? এটার আওয়াজ চতুর্দিকে ছড়াবে, অর্থাৎ এই আপনার সাপ যখন রাগান্বিত হন শাসা আওয়াজ বের হয়, ওই শাসা আওয়াজে এই শিনটা উচ্চারণ করবেন। যেমন শিন, 3 আলিফ টেনে পড়বেন, শিন। আর এই হরফটার নাম হচ্ছে সদ। সদ এই হরফটা উচ্চারিত হয় এই যে যা দেখছেন না, যে স্থান থেকে উচ্চারণ করছেন, মানে উচ্চারণ করে আমি দেখিয়েছি, শুনিয়েছি, এই সিন যে জায়গা থেকে উচ্চারণ করে শুনিয়েছি সেই জায়গা থেকেই এই সদ উচ্চারণ হবে, কিন্তু এখানে একটু পার্থক্য হবে। পার্থক্যটা কি? সদ উচ্চারণ করার সময় আপনার সদটাকে মোটা করে দিয়ে পড়তে হবে। যেমন সদ, মোটা আওয়াজে সদটা উচ্চারণ করবেন, সদ সদ। একই জায়গা, যা যেই জায়গা থেকে উচ্চারণ হয়েছে, সিন যেই জায়গা থেকে উচ্চারণ হয়েছে, সদ একই জায়গা থেকে উচ্চারণ হয়। জিহ্বার আগার সামনে দাঁতের নিচে দাঁতের আগার সাথে এই সদও উচ্চারণ হয়, কিন্তু এই আওয়াজটাকে মোটা করে দিয়ে পড়তে হয়। এই সদের উপরে যখন একটা নক্তা হয়ে যায়, মানে চিহ্ন, তখন এটার নাম হয়ে যায় বদ। অর্থাৎ এটার উচ্চারণের জায়গা হচ্ছে আপনার জিহ্বার গোড়ার কিনারা উপরেই মারির দাঁতের গোড়ার সঙ্গে লাগাইয়া। যেমন উচ্চারণটা হবে এইভাবে, বদ, মোটা আওয়াজে বদ বদ। যেমন এটার নাম হচ্ছে ত, এই হরফটার নাম। এই হরফটা উচ্চারণ হয় আপনার এই যে দাল যে জায়গা থেকে উচ্চারণ করছেন, তা যে জায়গা থেকে উচ্চারণ করছেন, মানে আমি করে দেখিয়েছি, শুনিয়েছি, এ ত একই জায়গা থেকে উচ্চারণ হবে আপনার জিহ্বার আগা সামনে 2 দাঁতের গোড়া। কিন্তু দাল আর তর মতো আওয়াজ কিন্তু এখানে আপনার চিকন হবে না, এখানে তর আওয়াজটা কিন্তু আপনার মোটা করে দিতে হবে। যেমন ত, ত মোটা করে দিবেন। আর তা উচ্চারণের সময় তা, তা, তাকে কোনো সময় ত করে মোটা করা যাবে না, মোটা হবে শুধু ত, দালও মোটা হবে না। এরপরে আসেন তর উপরে যখন নক্তা হয়ে যাবে, তখন এই হরফটার নাম হয়ে যাবে র। এই র হরফটা উচ্চারণ হবে আপনার এই যে সা, এই যে জাল যেই জায়গা থেকে উচ্চারণ হয়েছে, র একই জায়গা থেকে একই স্থান থেকে উচ্চারণ হবে, কিন্তু র হরফটা মোটা করে দিয়ে পড়তে হবে। যেমন এই হরফ উচ্চারণ হয়েছে কোত্থেকে, জাল কোত্থেকে উচ্চারণ হয়েছে, জিহ্বার আগা সামনের 2 দাঁতের আগার সাথে উচ্চারণ হয়েছে। যেমন জাল সা, র উচ্চারণ একই জায়গা থেকে হবে, কিন্তু এখানে পার্থক্য কি, র মোটা করে দিয়ে পড়তে হবে, একালি প্রান্ত হবে। যেমন র র র, এটার নাম হচ্ছে আইন। এটা উচ্চারণ হবে এই যে হা যেই জায়গা থেকে উচ্চারণ হয়েছে গলার মধ্যখান, এখান থেকে এটা উচ্চারণ হবে, কিন্তু এখানে 3 আলিফ প্রান্ত হবে, আইন। আর এই আইনের উপরে যখন নক্তা হয়ে যায়, তখন এই হরফটার নাম হয়ে যায় গইন। এই গইন উচ্চারণ হবে এই যে খ যেই জায়গা থেকে উচ্চারণ হয়েছে, একই জায়গা থেকে এই 2টা হরফ উচ্চারণ হবে। যেমন খ গলার আপনার শেষ অংশ হইতে এই খ উচ্চারণ হয়। যেমন খ মোটা, গইনও কি গইন মোটা। এটার মধ্যে পার্থক্য, এখানে মোটা এটাই মোটা, দুটা হরফই মোটা হবে, কিন্তু এখানে গইন 3 আলিফ টেনে পড়বেন। এরপরে আসেন ফা। ফা কোত্থেকে উচ্চারণ হবে, ফা উচ্চারণ হবে আপনার উপরে 2 দাঁতের আগা আছে না, ওই নিচের ঠোঁটের পেটের সাথে লাগিয়ে দিবেন। হ্যাঁ, লাগিয়ে দিয়ে হরফটাকে ইনশাল্লাহ উচ্চারণ করার চেষ্টা করবেন। যেমন উচ্চারণটা এইভাবে হবে, ফা ফা, একালিপ টানবো। এই যে দেখেন ফার মতোই গোল চিহ্ন, এই যে এখানে এই হরফটার নাম হচ্ছে কফ। এখানে 2টা নক্তা হবে, ফার উপরে একটা নক্তা হবে, এখানে 2টা নক্তা হবে, এটার নাম হবে কফ। আর কফ উচ্চারণ হবে কোত্থেকে, উচ্চারণের স্থান হচ্ছে আপনার জিহ্বার ঘোড়া তার বরাবর উপরে তালুর সাথে লাগাই মোটা আওয়াজে পড়ব। যেমন এটার নাম কফ কফ কফ। আর এটার নাম হচ্ছে কাফ। এটা উচ্চারণ হবে আপনার জিহ্বার গোড়া থেকে যে হরফটা উচ্চারণ করেছেন একটু সামনে বাড়াবেন, বাড়াইয়া ওই স্থান থেকেই এই কাফ হরফটা উচ্চারণ করবেন। যেমন এটার নাম উচ্চারণ করে আমি শোনাচ্ছি, এভাবে উচ্চারণ করবেন, কাফ
কাফ 3 আলিফ করে টানবেন। এই হরফটার নাম হচ্ছে লাম। এই লামের মাখরাজ হচ্ছে জিহ্বার আগার কিনারা সামনের দাঁতের মাড়ির সাথে লাগাইয়া এই হরফটা আমরা 3 আলিফ টানবো। লাম লাম লাম। আর এই হরফটার নাম হচ্ছে মিম। এই হরফটা উচ্চারণ করব আমরা এই যে বা যে জায়গা থেকে উচ্চারণ করেছি একই জায়গা থেকে, পার্থক্য শুধু এতটুকুই, এখানে বা উচ্চারণ হয়েছে আপনার 2 ঠোঁটের ভিজা অংশ থেকে, কিন্তু মিম উচ্চারণ হবে 2 ঠোঁটের শুকনো অংশ থেকে। যেমন বা ভিজা অংশ মিম উচ্চারণ করব মিম, 2 ঠোঁট এমনে চিমটি মেরে ধরে শুকনো অংশ থেকে আমরা উচ্চারণ করব এবং 3 আলিফ টানবো মিম মিম। আর এই হরফটার নাম হচ্ছে নুন। খেয়াল করছেন, এই হরফটার নাম হচ্ছে নুন। ভালো করে খেয়াল করবেন হরফটি দেখতে কেমন হয়, তাহলে ইনশাল্লাহ আপনারা পরবর্তীতে এটি ভুলবেন না। এটার নাম হচ্ছে নুন। নুন উচ্চারণ হবে আপনার জিহ্বার আগা তার বড় বড় পরে তালুর সাথে লাগাইয়া নুন 3 আলিফ টানবেন, হরফটার মধ্যে 3 আলিফ টানবেন নুন। এই হরফটার নাম হচ্ছে ওয়াও। এই হরফটার নাম ওয়াও। এই ওয়াও উচ্চারণ হবে মিম এবং বা যে জায়গা থেকে উচ্চারণ করে আপনাদেরকে আমি শুনিয়েছি একই জায়গা থেকে ওয়াও উচ্চারণ হবে। পার্থক্য এতটুকুই, ওয়াওটাকে উচ্চারণ করার সময় 2 ঠোঁট শুধু গুল করে দিবেন ইজিভাবে। যেমন ওয়াও ওয়াও। এই হা উচ্চারণ হবে কোত্থেকে? হা উচ্চারণ হবে আপনার এই যে আপনার হা উচ্চারণ হবে এই যে হামজা আছে না, অর্থাৎ এই 2টা হরফ একই স্থান থেকে উচ্চারণ হবে, অর্থাৎ গলা শুরু হইতে। যেমন এটার নাম হচ্ছে হা একালিফ আর এটার নাম হচ্ছে হামজাহ হামজাহ। এই 2টা হরফ গলা শুরু হইতে উচ্চারণ করবেন ইনশাআল্লাহ। এটার নাম হা, এটার নাম হামজা, এটার নাম হচ্ছে ইয়া ইয়া। এটা হচ্ছে লাস্টের হরফ। ইয়াটা উচ্চারণ হবে এই যে শিন, এই যে জিম যে জায়গা থেকে উচ্চারণ করে আপনাদেরকে আমি শুনিয়েছি একই জায়গা থেকে ইয়া উচ্চারণ হবে। যেমন ইয়া উচ্চারণ করার সময় এক আলিফ করে টানবেন। যেমন এটা উচ্চারণ হবে এভাবে ইয়া ইয়া, এক আলিফ টান হবে। আসেন আরেকবার ইনশাল্লাহ পুরোটা একবারে আপনাদেরকে আমি শুনিয়ে দিই, আপনাদের সুবিধা হবে ইনশাল্লাহ। পুরোটা এখন একবারে 1, 2 বা 3 বার করে ইনশাল্লাহ পড়ব না। আলিফ বা তা সা জিম হা খ দাল যাল র জা সিন শিন صاد ضاد طاء ظاء عين غين فاء قاف كاف لام ميم نون واو ها همزة يا। ইনশাল্লাহ সম্মানিত দর্শক মণ্ডলী, আজকের মতো ক্লাস এখানেই শেষ। যদি ভিডিওটি ভালো লেগে থাকে, আপনারা যদি এর থেকে একটু উপকৃত হন, অবশ্যই ইনশাল্লাহ আমার জন্য দোয়া করবেন। আল্লাহ যেন আমাকে তৌফিক দেন, আপনাদেরকে আমি এভাবে প্রতিনিয়ত আপনাদেরকে এইভাবে আমি সেবা দিতে পারি। আল্লাহ যেন আমাকে তৌফিক দান করেন। আজকের মতো ক্লাস এখানেই শেষ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।